মানছি না। মন্ডল সভাপতি পদত্যাগ চাই। ঊনকোটি জেলার বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করলো সদলীয় কর্মীরা, লজ্জায় মাথা হেড অনেকেরই। তবে সাংগঠনিক কর্মসূচি ছিল আজ দলীয় কার্যালয়ে, ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও দলীয় কার্যালয়ে উপস্থিত। সভা শেষে যখন দলীয় কার্যালয় থেকে বের হতে চান তখনই অবরোধের মুখে পড়েন রীতিমতো নেতৃত্বরা। কারণ একটাই, তুলকালাম কাণ্ড। হীরাচড়া পঞ্চায়েতের রেশন কেলেঙ্কারি নিয়ে রীতিমতো সরব গোটা হীরাচড়া এলাকার হতদরিদ্র মানুষ এবং দলীয় কার্যকর্তারা। আজ তারা ঊনকোটি জেলা কার্যালয়ে গিয়ে অবরোধে বসেন এবং দীর্ঘক্ষণ তারা স্লোগান দিতে থাকেন, অবিলম্বে এই অবৈধ রেশন শপ বাতিল করতে হবে এবং মণ্ডল সভাপতিকে অবিলম্বে দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। কারণ যার ফ্যামিলিতে এই রেশন শপ দেওয়া হয়েছে সেই আফরিনা বেগম, ওয়াইফ অফ আব্দুল রজ্জাক, বাড়ি শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবার হীরাচড়া এডিসি ভিলেজের সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, কোনো ধরনের বৈধ রেজুলেশন ছাড়া কি করে হীরাচড়া গ্রাম পঞ্চায়েতের রেশন শপ শ্রীনাথপুরে চলে আসে, তাও আবার দুজন এমপ্লয়ি যে পরিবারে রয়েছে, বাবা পঞ্চায়েত সেক্রেটারি এবং মা স্কুল টিচার্স। উনাদের প্রশ্ন, একই ফ্যামিলিতে দুজন এমপ্লয়ি থাকার পরও পুত্রবধূর নামে রেশন শপ কোনোভাবেই মেনে নিতে পারছেন না হীরাচড়া এডিসি এলাকার মানুষ। তাই প্রায় শতাধিক লোক গিয়ে আজ মণ্ডল কার্যালয়ে রীতিমতো অবরোধ করে বসেন। একসময় মণ্ডল সভাপতি এসে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ওনার সম্মুখেই সদলীয় অবরোধকারী কর্মীরা স্লোগান দিতে থাকেন, অবিলম্বে মণ্ডল সভাপতিকে পদত্যাগ করতে হবে। আর এতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তারপর খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। ছুটে যান দুটি গাড়ি নিয়ে বিশাল পুলিশ টিএসআর বাহিনী। গিয়ে ঘটনাস্থল থেকে সুযোগ বুঝে পরবর্তীতে পুলিশরাও কেটে পড়েন। তবে আমাদের অভিজ্ঞতায় যেটা ধরা পড়লো, বিজেপির সাংগঠনিক 99% কার্যকর্তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই অবৈধ রেশন শপ প্রদান করা হয়েছে যাকে। কারণ তারা কংগ্রেস আমলে দুটি চাকরি এবং বাম আমলেও বিরাট ফ্যাসিলিটি নিয়েছে বলে অভিমত। এবার রাম আমলে এসেও কোনো এক নেতার পেছনে চ্যানেল করে মোটা অঙ্কের স্বার্থ দিয়ে রেশন শপ আদায় করে নিয়েছে। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন বিজেপির আন্দরমহল থেকে বাহির মহলের অনেক কার্যকর্তা। তবে এই রেশন শপ যদি বাতিল করা না হয় তাহলে একেবারেই পতাকা শূন্য হয়ে যেতে পারে হীরাচড়া, এমনটাও সূত্রের খবর। এখন দেখার বিষয়, হীরাচড়া এডিসির সদলীয় কর্মীদের কতটুকু মান্যতা দেওয়া হয় এবং কতটুকু গুরুত্ব দেওয়া হয়, একই সাথে অবৈধ রেশন শপ বাতিল করা হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে আরেকটা বিষয় এখানে উল্লেখ না করে পারছি না, ফুড কমিটির চেয়ারম্যান, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায় কি করে বিজেপি মাইন্ড ছাড়া যারা বিরোধী দলের শিবিরে কাজ করেন তাদের পরিবারে রেশন শপ দিতে পারেন, এ নিয়েও প্রশ্ন তুলছেন হীরাচড়া এলাকার মানুষ। এখন দেখার বিষয়ে অবৈধ রেশন শপ বাতিল হয় কিনা। এদিকে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শত শত কর্মীরা এসে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের দ্বারস্থ হয়েছেন। লিখিত গণস্বাক্ষর দিয়ে একখানা অভিযোগ দায়ের করেছেন মহামান্য মহকুমা শাসকের নিকট। অবিলম্বে এই অবৈধ রেশন শপ, যেটা কোনো রেজুলেশন ছাড়া ক্ষমতার ধাপড় দেখিয়ে কোনো এক নেতাবাবু দিয়েছেন, এই অভিযোগ মূলে আন্দোলনের পথে শত শত গ্রামবাসী হীরাচড়া এডিসি ভিলেজের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। হীরাচড়াতে যে রেশনটা ছিল, এই রেশনটা তারা মণ্ডল সভাপতি এবং আমাদের যে মণ্ডল সভাপতি, কোন মণ্ডল সভাপতি, আমাদের কৈলাসহর যে ঊনকোটি ডিস্ট্রিক্টের মণ্ডল আছে কৈলাসহরে, কৈলাসহরের মণ্ডলের সভাপতি শুনেছি ওনারা এখান থেকে সিদ্ধান্ত করে ওনারা মোস্তফা মিয়ার নামে লাইসেন্স ইস্যু করেছে। অথচ আমরা হীরাচড়ার গ্রামবাসী হিসাবে হীরাচড়া থেকে দীর্ঘদিন থেকে এটার দাবি করে আসছি যে হীরাচড়াতে এই মোস্তফা যে তাই না কি করে মোস্তফা বর্তমানে পঞ্চায়েত সেক্রেটারি। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি শ্রীনাথপুর কাউশল। ওনার মিসেস কি বলতে চাইছেন? ওনার মিসেস স্কুল টিচার। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, হীরাচড়া রেশন শপ যে শ্রীনাথপুরে আসলো, সেটার কি হীরাচড়া পঞ্চায়েতের তরফ থেকে বা শ্রীনাথপুরের পঞ্চায়েতের তরফ থেকে কোনো বৈধ রেজুলেশন আছে কি? না, কোনো রেজুলেশন নেই, আমরা কোনো লিখিত দেইনি। অথচ আমরা এইটা শোনার পরে আমরা কমপ্লেনও করেছি। আচ্ছা, মণ্ডল সভাপতির হাত রয়েছে এটা আপনি দাবি করে বলছেন, কি প্রমাণ আছে আপনার কাছে? আমাদের যেখানে বুথ সভাপতি আছে শ্রীকুমার সরকার, উনি নিজেই বলেছেন যে আমার এতে হাত নাই, আমার মণ্ডলে এটা সিদ্ধান্ত করে দিয়েছে। আমরা চাই আমাদের হীরাচড়াতে যাই। এখন আপনি কোথায় আছেন? এখন মণ্ডল অফিসের দরজা।
কি আন্দোলন করছেন? আমরা আন্দোলন করছি। আচ্ছা, ভিতরে অনেক নেতৃত্বরা আটকা পড়েছেন। ও নেতৃত্বরা বলছেন আপনারা সংগঠনের লোক হলে তাদের সাথে আলোচনায় বসতে। না, আপনি আলোচনা হবে এখানে, আমরা যেখানে বসেছি সবার সামনে আলোচনা হবে। একা করে কোনো সময় আমরা নির্দিষ্ট আলোচনা একা ভাবে মানে প্রতিনিধিত্ব ভাবে আপনারা আলোচনা যেতে রাজি না, ওপেনলি করতে চান? গ্রামবাসী হিসাবে এসেছি, গ্রামবাসী হিসাবে আমাদের এখানে বসে কথা বলতে। আচ্ছা, আপনার নামটা? আশিস দাস। আপনার বাড়ি? হীরাচড়া 1 নং ওয়ার্ড। কত নম্বর বুথ? 21 নং বুথ, 53 21 নং বুথ। থ্যাংক ইউ।